দেখতে দেখতে আমাদের আজকে ঈদুল আজহা চলে গেছে, তো 7 দিন পূর্ণ হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এখানে আমাদের কোরবানির গরুটা নিয়ে আসা হয়েছে। তো দেখুন গরুটা এখনও সুস্থ সবল, একটু পরে সে চলে যাবে। তো দেখেন এখানে সবাই হাঁচাহাঁচি করতেছে গরু জবাই করার জন্য। অবশেষে সাকসেস হয়েছে। তো এখানে সবাই কাজকর্ম করতেছে, যার যার কাজ নিয়ে তারা ব্যস্ত। তো এখানে দেখেন গরুর মাংসগুলো এখানে খালানোর পরে ফাটে ফাটে নিয়ে আসছে। এখন এগুলো পিস পিস করতে হবে। এগুলো কত জায়গায় চলে যাবে, কার রিজিকে কীরকম আছে একমাত্র উপরওয়ালাই ভালো জানে। তো দেখেন সব কিছু রেডি করার পর এখানে আমরা বাগবাড়ার জন্য রেখে দেবো। এগুলো আগে মাপবো। তো বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে কিন্তু ভিডিওর ফুটেজগুলো নেওয়া হয় নাই। তো যেহেতু আমি একা হাতে ভিডিও করি, তো সব কিছু এখানে রেডি করার পরে এখন আব্বু মাংসগুলা মেশিনে তুলবে, মাপবে, ভাগ করবে, আত্মীয় স্বজনকে দিবে, প্রতিবেশীকে দিবে। তো এখানে আমরা তার আগে সব কিছু রেডি করে নিচ্ছি। এগুলো হচ্ছে পা। দেখুন আসলে কিন্তু আমাদের মাংসগুলো খুবই ভালো, ফ্রেশ, আর গরু ছিল আমাদের দেশি। আমার কাছে বেশ ভালো লাগছে। তো চলুন আজকে আমরা ঈদুল আজহা এবং কোরবানির মাংস কীভাবে রান্না করব। এখানে আমি প্রায় 3 থেকে 4 কেজির মতো মাংস নিয়েছি। তো মাংসগুলো আমি কুটে পিস পিস করে নিয়েছি। এখন মাংসগুলো পরিষ্কার করতে চলে যাচ্ছি। তো দেখেন আমরা কিন্তু সবসময় যে কোনো জিনিসে আমরা 3 বার পরিষ্কার করি। এখন আমি মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব। আগে সব কিছু দেখে শুনে আমি কুটে নিয়েছি। এখন মাংসগুলো আমি পরিষ্কার করতেছি। তো এটা কিন্তু আমি 3 বারে পরিষ্কার করব। তো এখানে ঝরঝরে পানি ঝরার জন্য আমি রেখেছি। তো আমার পানি ঝরে গেছে, একটা ঝাঁঝরের মধ্যে রেখেছি। তো এটা এখন রান্না করব। তো রান্না করার জন্য আমি এখানে বড় একটি পাইপিনে নিয়ে নিয়েছি মাংসগুলো। দেখেন তো এখানে আমি হাতে হ্যান্ড গ্লাভস লাগিয়েছি। এখন আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। অফ ক্যামেরা আমি সব মশলাগুলো আগে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি সরিষা। আমার কাছে সবসময় গরুর মাংস সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। তো দেখেন আমি হাতে গ্লাস করার পরে এখানে হাত দিয়ে ভালোভাবে মাংসগুলো মিক্স করে নেব। তো দেখেন মাংসের কালারটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এখানে আমি রেখে দিব। তো রেখে দিয়েছি আমি প্রায় 10 মিনিট। এখন চুলায় বসিয়ে দিব। তো দেখেন চুলায়ও আমি বসিয়ে দিয়েছি। অফটনে আমি সব গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। আসলে কিন্তু ঈদের দিন বলতে কথা, অনেক ব্যস্ত। তো সব কিছু মিলে আমাদের ঈদটা কেমন কাটছে এবং আপনাদের কেমন কাটছে একটু কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন তো এটা একদম কষিয়ে নিব ভালোভাবে। তো আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।